এক নাম্বার নফসে আম্মারা। বলেন এক নাম্বার কি? কাকে বলে? খুব সহজ, যেই নফস যার শুধু গুনাই করতে মন চায়, নেক করে না, ভালো কাজ করে না, শুধুই গুনাই করে। এটা কাফের মুশরিকও হইতে পারে, আবার নামধারী মুসলমানও হইতে পারে। এমন বহু মুসলমান আছে যার নাম তো মুসলমান কিন্তু সারাক্ষণ পাপাচারে লিপ্ত থাকে, আছে কি নাই? শুধু তাই না, এমন পোড়া কপালও আছে সব অপকর্ম দিন বিরোধী কার্যকলাপে জড়িত থাকা সত্ত্বেও সে ভাবে আমার ঈমান ঠিক আছে। কি আছে? কদিন আগে আমরা দেখেছি ইউনিভার্সিটি না কোথায় যেন হিন্দু ছেলে মেয়েদের সাথে মুসলমান ছেলে মেয়েরা হোলি খেলায় মেতেছে, রং মাখামাখি করতেছে। কেউ জিজ্ঞেস করছে রমজান মাস রোজা রাখো নাই? বলে হ্যাঁ রোজা রাখছি। তো রোজা রেখে এগুলো করতেছো যে, কোথাতে কি সমস্যা? আমার রোজার এত কোনো সমস্যা হয় না। তার অনুভূতিও নাই, জানাও নাই যে শুধু রোজার সমস্যা না, তার ঈমানটাও চলে গেছে। বিজাতীয়দের কৃষ্টি কালচার, ওরা আমাদেরকে গেলাইতে চায়। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে বলে আমরা বলি না না না, ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কর ঠিক কিনা? আমাদের কোরবানির ঈদে কেউ গরু জবে কইরা খায় না যে ধর্ম যার যার, গরু জব সবার। করে নাকি? আরে করে, হিন্দুরা করে। আমি ওদেরকে সাধুবাদ জানাই না করার কারণে, কারণ যে ওরা মুনাফিকি করে নাই, ওরা ওদের ধর্ম ঠিকঠাক মতোই পালন করতেছে। মুনাফিক তো আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী, যারা নাম দেয় তো মুসলমান, কিন্তু বিজাতীয়দের কৃষ্টি কালচারকে উদযাপন করাকে গর্বের মনে করে। কথা কর ঠিক কিনা? অসভ্য তো আমরা। এই নফসকে বলা হয় শরীয়তের পরিভাষায় নফসে আম্মারা, যার শুধু গুনাই করতে মনে চায়, গুনাই করে, নেকি করার সুযোগ হয় না যার। বলেন তো নফস কয় প্রকার? এক নাম্বার। দুই নাম্বার নফসকে বলা হয় নফসে লাওয়ামা। বলেন নফসে লাওয়ামা বলা হয় ওই নফসকে যিনি গুনাহ তো করেন, গুনাহ করতে মন চায়। দেখেন প্রত্যেকটা মানুষেরই গুনাহ করতে মন চাইবে, এটাই স্বাভাবিক। আল্লাহ মানুষকে ওইভাবেই বানাইছে, এমনকি নবীদেরও। নবীরা গুনাহ করেন নাই, নবুয়তের আগেও না পরেও না, কিন্তু আল্লাহ মন দিছেন ওই রকমই। মানুষ গুনাহ করতে তার মন চাইবেই, কিন্তু যদি গুনাহ করার পর অনুশোচনা জাগে, নিজেকে ধিক্কার দেয় যে কাজটা ঠিক হয় নাই, এই চিন্তা, এইরকম চিন্তা যার আছে তার নফসটাই হচ্ছে নফসে লাওয়ামা। আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ওই মৃত্যু চাই যেই মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলবেন ও মুতমাইন নফস তুই আমার কাছে ফেরত আয়, আমাদের কাজ হচ্ছে সাধারণত আমাদের নফসগুলো নফসে লাওয়ামা, গুনাহ করতে মন চায়, গুনাহও করি, আবার অনুশোচনাও জাগে। আমাদের উচিত হইল আমাদের এই লাওয়ামা নফসকে নফসে মুতমাইন্নায় রূপান্তরিত করা। এটাই হচ্ছে আজকের আলোচনার কথা, যে কিভাবে আমার নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানাবো। বানাইতে চাই কি চাই না? আগে বলেন। চাই তো না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব ছোট্ট ছোট্ট অল্প কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। এক নম্বর, নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না যদি বানাতে চাই, মানে গুনাহ, নফসে মুতমাইন্না কাকে বলে এটা আগে একটু বুঝি, তাইলে আমাদের জন্য সহজ হবে বোঝা। নফসে মুতমাইন্না বলা হয় ওই ব্যক্তি যার মন গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না। গুনাহ করতে মন চায় কিন্তু, বলেন, গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ করে না, তাকে কি বলা হয়? নফসে মুতমাইন্না। যার মন গুনাহ করতে মন চায়, গুনাহও করে, অনুশোচনা জাগে, ওই ব্যক্তি নিজেকে আরেকটু উপরের ধাপে কেমনে ওঠাবে, নফসে মুতমাইন্নায় কিভাবে ওঠাবে, ওই পর্যায়ে কিভাবে নিবে যে গুনাহ করতে মনে চায় কিন্তু গুনাহ করে না। তো আমাদের বড়রা আমাদের জন্য কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু আমল শিখায় দিয়েছে। এক নম্বর আমলের নাম হচ্ছে বেশি বেশি জিকির করা। বলেন এক নম্বর আমল, সারাদিন চলবেন আর পড়তে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? সারাদিন তাসবিহ পড়া যাবে না? চলতে চলতে জিকির আজকার করা যাবে না? ও ভাই, আপনি রিক্সা চালান কি দিয়া? মুখ দিয়া না পাও দিয়া? তো মুখটা খালি কিনা? তো রিক্সা চালাইতেছেন আর পড়তে থাকেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ। আমি এখানে কথা লম্বা করতে চাচ্ছি না, একটু আগাইতে চাইতেছি দ্রুত সামনের কথাগুলোর দিকে। 2 নাম্বার, কিসের 2 নাম্বার মনে আসেনি? নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানানোর কিছু আমল। 1 নাম্বার হচ্ছে সময় সুযোগ পাইলেই কি করব? বলেন কি করব? না বসে বসে মোবাইল টিপব? আহা, আমাদের মোবাইল হাত থেকে কোরআন আর তাসবিহ সরাইয়া দিস। আমাদের মোবাইল নফলস আমাদের থেকে সরাইয়া দিস। তাহাজ্জুদ আমাদের থেকে সরাইয়া দিছে। আহা, আমাদের ইমান আমল ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ আর হাতিয়ার হয়ে গেছে এই মোবাইলগুলা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি আল্লাহর হস্তে আপনাদের যাদের কাছে হাতে বাদাম আছে, বাদাম বুট, আল্লাহর হস্তে অনুরোধ করি, এগুলা দেখলে আমাদের খুব বিরক্ত লাগে। কারণ আমি কোরআন হাদিসের কথা বলি আর আপনি বসে বসে বাদাম খান। আপনি আর কিভাবে আমাদেরকে অবজ্ঞা করবেন বলেন? আর কি করলে আমরা বুঝবো যে আপনি আমাকে অবহেলা করতেছেন? আরে আমারে তো করতেছেন না, আপনি তো কোরআন হাদিস কি করতেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা সহি বুঝদান করেন। মানে আমি 2 নাম্বার ফিকির, জিকিরের সাথে আরেকটা আমল বলেন ফিকির। বলেন সবাই বলেন, পড়া মুখস্থ করেন বলেন। 2 নাম্বার ফিকির। কিসের ফিকির? 5টা জিনিসের ফিকির। বাস। কয় ফিকির? 1 নাম্বার, আল্লাহর জাত নিয়ে চিন্তা করলে আমরা বিভ্রান্ত হয়ে যাব, এটা নিষেধ। আল্লাহর যে সমস্ত গুণগুলো আছে এই গুণগুলো নিয়ে চিন্তা করতে থাকবে। যত বেশি আল্লাহ চিনব তত বেশি আল্লাহর মহাব্বত দিলে তৈরি হবে, তখন গুনাহ করতে লজ্জা লাগবে। আরে আমার এই মালিকের নাফরমানি আমি কিভাবে করব? আল্লাহকে নিয়ে চিন্তার ধরনটা কেমন আমি একটু শিখাইয়া দিই আপনাদেরকে। যেমন আল্লাহর একটা গুণবাচক নাম আল্লাহ মালিক। আল্লাহ কি? কোরআনে পড়ি আমরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। একটু বলেন তো জোরে সোরে, মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? মাশাআল্লাহ, জোরে কর, জোরে কর। সবাই বলেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বিচার করবেন কে? আল্লাহ। তো আমাদের আদালতে যারা বিচার করেন তাদেরকে মালিক বলে নাকি বিচারক বলে? তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? আরবিতে কি বিচারকের কোনো আরবি নাই? ও মাওলানা কথা কর, বিচারকের আরবি আছে না নাই? কাজী ব্যবহার হয়, হাকিম ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা নিজেকে বিচারক না বলে মালিক কেন বললেন? হ্যাঁ, এইভাবেই ঢুকতে হবে আল্লাহকে নিয়ে। তো বুঝেন, বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। আমি এই টুপিটার মালিক, আমি যদি টুপিটা ফেলে দিই কারো কিছু বলার আছে? কাউকে দিয়ে দিলে কারো কিছু বলার আছে? 10 টাকায় বিক্রি করলে কারো কিছু বলার আছে? কেন বলেন? আমি মালিক, মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। কিন্তু বিচারক যিনি আদালতে বিচার করেন তিনি সংবিধানের ধারা অনুযায়ী বিচার করতে বাধ্য। এর বাইরে যাওয়ার সুযোগ তার নাই। যদি সংবিধানের ধারার বাইরে নিজের মন মতো বিচার করেন চাকরি থাকবে না। কেন? তিনি মালিক না, যা ইচ্ছা তা করতে পারেন না। আল্লাহ তাআলা নিজেকে বিচার দিবসের বিচারক বলেন নাই, কি বলেছেন? আহা, এটা আমাদের জন্য যেন একটা সুবর্ণ সুযোগের দ্বার আল্লাহ খুলে দিয়েছেন। এরে বান্দা, আমি যদি বিচারক হইতাম তাইলে আমি সংবিধান অনুযায়ী বিচার করতাম, সিস্টেমের বাইরে যেতাম না। তুই নামাজ পড়স নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলতাম যা তুই জাহান্নামে যা। কিন্তু আজকে আমি বিচারক না রে, আমি তো মালিক। মালিক মানে যা ইচ্ছা তাই করে। তুই সারা জিন্দেগি নামাজ পড়স নাই, আমি আল্লাহ চাইলে তোর সব মাফ কইরা তোর জান্নাত দিয়ে দিতে পারি। এই কাজ কেন করবেন আপনি? বলে আমি মালিক, তোকে জিজ্ঞেস করবো নাকি? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا আমার মালিকের আরেকটা গুণবাচক নাম হচ্ছে গফফার। বলে অনেক বেশি ক্ষমাশীল। আরে ক্ষমা তো আমরাও করি, কত আমাদের বাচ্চাদেরকে কত ক্ষমা করি, কিন্তু গফফার কাকে বলে এই চিনতে থাকেন। আমি এক দুইটা বলি তো আপনি বুঝতে থাকেন গফফার কাকে বলে। এটা আমরা একটা রাস্তা দেখাইতেছি আপনাদেরকে, আল্লাহকে নিয়ে কিভাবে ভাববেন, চিন্তা করবেন। তো গফফার কাকে বলে তালাশ করে দেখেন না। দুনিয়ায় সমস্ত মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আর গফফার ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতের শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই কে কে আসস, গুনাহ করছস, আমি আল্লাহ আইসি তোরে মাফ করতে, তুই মাফ চা, আমি মাফ করে দিব। আরে মাফ কত করে, পরিমাণ কত? বিল 1000 টাকা হয়েছে, 10 টাকা কম দিছে, ও ছেড়ে দে, বাদ দে। কেন? অল্প বিল হয়েছে 1000, মাফ চায় 900, মাফ করে কথা কর, ছাড়বেন? হয় বেটা 1000 টাকা বিলের 900 ছাড়ে কেমনে রে? 5-10 টাকা ছাড়া যায়, 50 টাকা ছাড়া যায়, 900 ছাড়ে কেমনে? কত ছাড় দেওয়া যায়? একজন বান্দা যখন গুনাহ করে আল্লাহ কত পরিমাণ হইলে ছাড়েন? একজন দাঁড়ায়া বলতেছে আমার গুনার পরিমাণ 1 কোটি। আল্লাহ তাআলা তার নবী আলাইহিস সালামের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, আমার বান্দারে বলেন ও একবার খালি বলুক, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর 1 কোটি গুনাহই মাফ করে দেব। আরেকজন দাঁড়ায়া বলেন আমার গুনার পরিমাণ 200 কোটি। একবারে 1 থেকে 200 গেলাম না। আল্লাহ জানাইয়া দিয়েছেন, ওরে জানাইয়া দেন, একবার শুধু বলুক মাফ চাই, আল্লাহ ভুল করছি, আমি ওর জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আরেকজন বলে আমার তো 1000 কোটি। তো আল্লাহ দেখছেন আমার বান্দাই তো খালি বাড়াইতেই থাকবো, থাক ওরে একবারে জানাইয়া দি, যেন বারবার বলা না লাগে। বলে তো কত? বলে তোর ধারণায় কত দূর যাইতে পারে? মানুষের ধারণার শেষ সীমানা হচ্ছে আসমান। কোথায়? আসমান কত দূর এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার তো দূরের কথা, কল্পনাও করতে পারছে না। সূর্য কত দূর, চন্দ্র কত দূর, নক্ষত্র কত দূর, সব আবিষ্কার করা হয়েছে। আসমান কত দূর কল্পনায়ও আনতে পারছে না। আল্লাহ সেই শেষ সীমানাটাকে নির্ধারণ করেছেন বুঝানোর জন্য। বান্দা, কারো গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় আসমানে ঠেকেছে, আল্লাহ বলেন লা উবালি, ওই বান্দা যদি আমার কাছে খালি একবার মাফ চায়, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। এখন একজন আসমান সমান গুনাহ মাফ করাইছে, গফফার চিনাইতেছি, গফফার আসমান সমান গুনাহ মাফ করাইছে। আবারও হয়ে গেছে, ভাই কাম তো হয়েছে, গুনাহ তো আবার ভরে গেছে গা। তা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। আবারও মাফ করায় আবারও ভরে গেছে। তো আল্লাহর কথা এমনই যে বান্দা তুই আবারও মাফ চা, আমি আবারও মাফ করে দেব। কত মাফ করবেন? তো একটা হাদিস শোনেন, খালি গফফার চিনাইতেছি, একটা হাদিস শোনেন কত মাফ করবেন। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, লাউগিয়ান্নাহুম মা দামা ফি জাসাদিহিমুর রূহ, আল্লাহ আপনার বান্দার শরীরের মধ্যে রূহ যতক্ষণ আছে থাকবে, আমি ওকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আমাদের বড়রা হাদিসের ভাব অর্থ এমন করেছেন, শব্দ হুবহু এমন না। শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহর জবাব, এরে শয়তান, তোর হুমকি ধমকি কি শেষ? তুই আমার বান্দাকে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? বলে হ্যাঁ। বলে তোর হুমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোর হুমকি যদি শেষ হয় তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর হুমকি যদি শেষ হয় তাইলে এবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, এইবার আমারটাও শোন। বলে
বলে তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি করতেই থাকবি করতেই থাকবি, তো আমারটাও শোধ, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই থাকবো করতেই থাকবো। গাফফার চিনাইতেছি। এইভাবে আল্লাহর যত গুণবাচক গুণবাচক নাম আছে সবগুলোর ভেতরে ঢুকলে আল্লাহকে যখন চিনব একটু একটু করে, তো মহাব্বত এত বাড়বে, আল্লাহর প্রতি সম্মান বোধ এত বাড়বে, তখন গুনাহ করতে মন চাইলেও গুনাহ করতে লজ্জা লাগবে যে এই মালিকের নাফরমানি করা যাবে না। তো বলেন কয়টা আমলের কথা বললাম? ফিকির 2 নাম্বার। ফিকির কিসের? আল্লাহর গুণবাচক নাম নিয়ে ফিকির। 2 নাম্বার আমাকে দেওয়া আল্লাহর নেয়ামত নিয়ে ফিকির করা, কি কি নিয়ামত ভোগ করতিস। এই যে একটা বাচ্চা আসছে, সরাইয়া দিলাম, আসার আগে শুনছি একটু সমস্যা, মাদ্রাসায় নিলেই খালি হইচই করে। আল্লাহ তাআলা বাচ্চাটাকে সুস্থ করে দেন। কিন্তু আমি অন্য বাচ্চার কথা বলি। আমাদের গাড়িগুলো যখন ট্রাফিক সিগন্যালের মধ্যে দাঁড়ায়, সিগন্যালে, তো মাঝে মধ্যে ছোট্ট বাচ্চারা জানালায় দরজার ওই গ্লাসে এসে টোকায় হাত পাতে। আমি ওদেরকে দেওয়ার জন্য আলাদা নতুন নোট গাড়িতে রাখি, কারণ ওই নতুন নোটটা দিলেও খুব খুশি হয়। কেন? কারণ ওই বাচ্চাগুলোর দিকে তাকাইলে আমার হৃদয়টা ছিঁড়ে যায়। এই জন্যে ওর মুখের দিকে তাকায় তাকায় শুধু চিন্তা করে, নেয়ামত চিন্তা করার রাস্তা দেখাই দিয়েছি কিভাবে করবেন। ওই বাচ্চার মুখের দিকে তাকায় শুধু এইটুকু চিন্তা করি, আরে এই বাচ্চাটার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবাকেও ওই আল্লাহই সৃষ্টি করেছেন, না অন্য কেউ? কথা বলেন। এই বাচ্চার বাবাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমার বাচ্চার বাবা মানে কে? আমি। আমার বাচ্চার বাবাকে তো ওই আল্লাহই সৃষ্টি করেছেন। আজকে ওই বাচ্চার জায়গায় যদি আমার বাচ্চারা দাঁড়ায় কারো কাছে হাত পাততো, আমার কেমন লাগতো? হ্যাঁ, নিজের বাচ্চার চেহারাটা একটু কল্পনা করেন তো, কেমন লাগতো? কোন কারণে আল্লাহ আমার বাচ্চাকে ওই জায়গায় দাঁড় করার নাই? আমার আমলের কারণে অসম্ভব, এমন নাই কিছু বুঝি। আল্লাহর রহমত ছাড়া কিছু না, এটা আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। আরে যার চোখ নাই তাকে যা জিজ্ঞেস করো চোখের কি নিয়ামতের কি দাম। যার হাত নাই তাকে জিজ্ঞেস করো হাতের নিয়ামতের কি দাম। হসপিটালে যান, মাঝে মধ্যে যায় দেখেন, মানুষের কষ্ট দুর্গতি অবস্থা দেখে যায় দেখেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করেন। সেদিন একজনকে পেয়েছি 6 বছর থেকে শুইতে পারে না, কাজ হইতে পারে না। কেন? এটা আল্লাহর কুদরতের মুআমেলা। আমরা যখন খাই, খাবারগুলো ভেতরে যাওয়ার পর এখানে একটা বাধা আছে, এগুলো আর উপরের দিকে আসে না, আল্লাহ আটকায় দেন। কিন্তু ওই মানুষটার সেই বাধাটা নাই। এখন শুইলি খাবার সব গড়গড় করে উপরের দিকে চলে আসে। কোনোদিন ভেবেছেন যদি আমার ওই অবস্থা হইতো, আমার শোয়ার হালত কি হইতো? আল্লাহ তাআলা যেদিকে ইচ্ছা চিত হয়ে কাত হয়ে উপর হয়ে যেভাবে ইচ্ছা ঘুমাইতে পারতেছি। আহা, সেদিন কঠিন গরম গেল, একবার 40-এর উপরে ছিল ডিগ্রি। তো গাজীপুর দুপুরবেলা থেকে প্রোগ্রাম, মাদ্রাসাগুলোর সবক শুরু, ক্লাস শুরু, একটা প্রোগ্রাম হয় আমাদের মাদ্রাসাগুলোতে। তো এত গরমের মধ্যে আয়োজকরা এক জায়গায় মাগরিবের পরে যেখানে প্রোগ্রাম ছিল, ওরা নানা রকমের ফলের জুস বানায় রাখছে ঠান্ডা। এর মধ্যে সবচেয়ে বেস্ট ছিল কাঁচা আমের জুস গরমের মধ্যে, তরমুজ, তারপরে আনার, মালটা। তো প্রচণ্ড গরম, পিপাসা, অনেক খাইছি। ইস্তিনজার হাজত হইছে, টয়লেটে গেছি, পেশাব করতেছি আর ভাবতেছি, আহারে খাইলাম কি বের হচ্ছে কি? খেলাম এত রঙের শরবত, বের হচ্ছে সাদা পানি। কোন কুদরতের মুআমেলা চলতেছে এখানে? হ্যাঁ, আরে এই রঙগুলো গেল কোথায়? ভেবেছেন কখনো এই খাবার যায় কোথায়? যার পেশাব হয় না তাকে যায় জিজ্ঞেস করেন কত বড় নিয়ামত। যার পায়খানা হয় না তাকে জিজ্ঞেস করেন পায়খানা হওয়া কত বড় নিয়ামত। ভাবেন কোনোদিন ওই খাবারগুলা কই যায় মলমূত্র হয়ে কিছু বের হয়ে যায়? আমার শরীরের প্রয়োজনীয় পানিটা আল্লাহ টেনে নেন, প্রয়োজনীয় রক্তটা টেনে নেন,
বাতাস তৈরি করতেছে, একটা তাপ সৃষ্টি করতেছে শরীরের, ওই তাপটা শরীরের রূহ, আল্লাহর হুকুমের রূহ। একটা মানুষের মধ্যে দুইটা রূহ কাজ করে, খাবারের মাধ্যমে একটা রূহ তৈরি হয় তাপ, আর আল্লাহর হুকুমের রূহ আছে একটা। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুমের রূহ, ওই আল্লাহর হুকুমের রূহ আইসা শরীরের রূহের উপর সওয়ার হইয়া আমাকে আপনাকে নিয়ে চলতেছে। আমি আপনি যখন ঘুমায়া যাই, আল্লাহর হুকুমের রূহটা উপরে উঠে যায়, শরীরের রূহটা থেকে যায়, আমরা নড়াচড়া ঠিকই করি কিন্তু কিচ্ছু জানি না কি হচ্ছে। আবার যখন আল্লাহর হুকুম হয়, ওই রূহ আইসা এই রূহের সাথে জয়েন করে, আবার আমাদের স্বাভাবিক জীবনযাপন শুরু হয়। আহা, কোনোদিন ভেবেছেন কোন কুদরতের ইশারায় এই কাজগুলো চলতেছে?